হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা গেছিলাম রথে। তো রথ দেখো কাকে যাইতাম, কেন মাসি, দিদিমা, তারপরে বোন, আমরা সব মিলিয়ে বাইরেছি রথ দেখা। তো দিদিমার কি রথ দেখতে যাইতে না, দিদিমা যাইবা বাড়ির তান কৈলাসরে, আর তার গাড়ি দুটিয়ে দিয়া আমরা যেমন রথ দেখতে। তো এখন আমরা গাড়ি তুটিছিলাম সব দেখো, আর এক এক করে সব গাড়ি তুলছি। আর বাবাইও খুব খুশি, হে আজকে যাইব রথে। তো আমার এটা ফার্স্ট টাইম আর কি উল্টো রথ দেখা, এর আগে আমি কোনোদিনও রথ দেখিনি। তো তারপরে দেখো বিকালবেলা বাইরেছি আমরা 4টার সময়, আর খুব সুন্দর ভিউটা দেখো, চারিদিকে সবুজ। আর বাবাইও খুব খুশি, হে যাইতো। তারপরে দেখো আমরা এখানেও গল্প করে ঘুরে যাইলাম, তারপরে আই গেছি। তো দিদিমারে এখানে এখন গাড়ি দুটিয়া দিলাইছি। তো দেখো দিদিমাই আমরা টাটা দিলাইছেন, তারপরে আমরাও বাইরে গেছি। আর দিদিমাই আর কি রথ দিকে দেখিয়া যাইবা, তাই গাড়ির থেকে দেখা যায় আর কি রথ ফোনে কইরা আর কি। আমিও রথ দিকে দিকে গেছি, দিদিমাই কইছেন। তারপরে দেখো আমরা এখানেও আমি কেন এসে আর কি লটারি কাটতে। তো আমার খুব ইচ্ছা লটারি টিকিট কাটতে। তো আমি কেন লটারি টিকিট কাটিয়ে গেছি পার্কে, আমি মাসি আর বাবাই আর বোন মিলিয়ে গেছি পার্কে দেখো। আর পার্কে আই গেছি এখন আমরা দোলনা চড়তে। আর দোলনাটা খুব সুন্দর, আর আমার এরকম দোলনা চড়তে খুব বেশি ভালো লাগে। আর দোলনা চড়লাম, বাবাইও খুব খুশি, হেও এরকম প্রথমবার দোলনা চড়ের। তো দেখো কিছু খুব ভালো লাগছে তার এই পার্কটাত আইয়া। আর এটা হচ্ছে চিলড্রেন পার্ক। তো এখানে আমরা ঘুরিয়া উড়িয়া গেছি গিয়া রথ দেখতে বাইরেছি সব। আর তার আগে দেখো এখানে হেরে একটু পুরা পার্কটা একটু ঘুরিয়ে দেখাইছি বাবাইরে। তার মতন আরেকটা আর কি বাচ্চা আর কি ছোট্ট মেয়ে খুব সুন্দর বাইরেছে, এই দেখো হাঁটি হাঁটি। আর তাইও তাই মার লগে হাঁটি হাঁটি। আর তো তাইরে বলে বাবার মুখর লগে আর কি কিছুটা চেহারা মিলে, তো তার বইনে খর। তো তারপরে তাইরে একটু ভিডিও করলাম। তো তারপরে দেখো এখানে বাবাইরে খুলে নিয়ে পুরা পার্কটা ঘুরিয়ে দেখাইছি। আর তারপরে বাড়ি গেছি আমরা রথ দেখতে। তো দেখো এখানে আমরা রথ দেখতে খেয়ে আইছি মাসি সীতারা, তারপরে তার বইনের বান্ধবী সব মিলিয়ে আমরা বাইরে হয়েছি। তারপরে দেখো এখানে একটা দিঘির ফার এখন খালি মন্দির আছে। তো এখানে দেখো খুব বেশি ভিড়, এখানেও আইসি আমরা আইয়া এখানেও কত সময় একটু দাঁড়াইয়া আবারও আমরা হাঁটতে পারিছি। আর এত ভিড় দেখো রথ দেখার লেগে। আর তখন বিকালবেলার কি সুন্দর রোদ, খুব সুন্দর ভাল লাগছে দেখো। তারপরে এখানে আইতে আইতে দেখি একটা রথ আই গেছে। তো এখানে একটা রথ দেখলাম। তো রথের এখানে একটু সময় দাঁড়াইছি। আর এখানে আর কি চলের লুট দেওয়া চলের। তো আমরা ওখানে একটা লুট নিতে পারছি না। তারপরে দেখো মাসির জাল, তারপরে আমার একটা বইনও আইসছে। তো আমরা সব মিলিয়ে এখানে দাঁড়াই থাকছি। তো দাঁড়াই আমরা সব মিলিয়ে আজকে রথে ঘুরমু। আর দেখো এখানেও লুট দেওয়া চলের। তো আমি এখন একটা লুট নিতে পারছি না। আর মাসি একটা নিচে কি লুট। তারপরে দেখো এখানে এত ভিড়। আর একটা কলা মনে হয় নিচে মাসি। তো দেখো এখানে তাই কলা পাইছো না, আমরা একটাও নিতে পারছি না। আর এখানে বাবাই দেখো পুরা ভিড়ের মধ্যে তার একলা একলা আটতো পকেটে হাত দিয়া। তো আমরা রাত থেকে কুলে থেকে নামিয়ে গেছে একলা একলা আটতো করিয়া। তো দেখো এখন তারও একটু লুটের প্রসাদ দিলাম খাওয়াইয়া। তো তারপরে এখানে আমরা অনেক সময় দাঁড়াইছি, আর খুব বেশি ভিড়ও আসলো। তারপরে এখানে ভিড়ের মধ্যে দাঁড়াই থাকছি, আর তার হাতটা ধরিয়ে রাখছে। আর দেখো কত ভিড়, আর এদিকে লুট দেওয়াও চলের। আর তারপরে দেখো এখানে তারে খুলো লইছি, হে প্রথমে আটতে আসলো। তারপরে এখানে আমরা মেলাটা ঘুরতে বাইর হইছি। তো দেখো কি সুন্দর মেলা। আর মেলা থেকে আমি একটা পাখা কিনছি। তো চলো দেখাই তোমরা পাখাটা। দেখো পাখাটা কীরকম হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। মাসির কাছে দিছি পাখাটা। আর এত ভিড়ের মধ্যে এই পাখাটাই দেয়া বাতাস করে করিয়ে আমরা ঘুরছি রথের মধ্যে। আর দেখো কত ভিড় ঠেলে আমরা গেছি। তো তারপরে আর একটা রথ দেখছি খুব সুন্দর ছোটো রথ। তো দেখো বাবাই ওই রথটার দড়িটা ধরছে, তার মাসিয়ে ধরাইছে, এই প্রথমবার সে রথের দড়ি ধরছে। তো তারপরে দেখো এখানেও হাঁটিয়ে হাঁটিয়ে যাইলাম। আর কত ভিড় দেখো এখানেও। তারপরে আমি যে ফাঁকাটা কিনছিলাম এটা দিয়ে বাতাস করছিলাম। তারপরে বেশি আমরা ভিড়ের মধ্যে গেছি না, আমি আর মাসি এখানে পার্কের মধ্যে বই থাকছি। তারপরে দেখো এখানে পার্ক থেকে বাইরে এদিকে আর একটা রথ, আর খুব সুন্দর দেখো এখানেও কৃষ্ণ তারপরে গৌরী তারা নাচে নাচে আইরা এখানেও খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমরা আরেকটা রথ দেখলাম।
এলিয়ে 3-4টা রথ দেখছি। তো দেখো কি ভিড়, আর এই ভিড়ের মধ্যে যদি যাইতাম তাহলে তো আর বাইরে আর পাওয়া গেল না। আর এত বেশি গরম, তার খুব বেশি গরম লাগে। তো মাসি আর আমি এখানেও পার্কের মধ্যে বইয়া আর কি তারে বাতাস করছিলাম। তারপরে আমরা একটু মোমো খাইছি, তারপরে আইসক্রিম খাইতেছিলাম। তো ওইখানের আইসক্রিমটা এত বেশি ভালো না, তো আইসক্রিমটা কিনছি না। তারপরে আমরা এখানেও পার্কে বইয়া মোমো খাইছি, আমি মাসি আর বাবাই মিলিয়া। তারপরে দেখি এখানেও মোমো খেয়ে খেয়ে দেখি আর একটা রথ, দেখো কি সুন্দর রথ একটা আইছে। তো এই রথটাও দেখলাম। তো দেখে এখানেও আমরা বইতাছি কি সুন্দর গান হরিয়া হরিয়া তার যার রথটা খুব সুন্দর লাগছে রথটা দেখতে। তারপরে একটু ভিড় কমার পরে আমরা আই গেছি আবার পার্কে। তো পার্কেই এখানেও বাতাস করলাম, আর সেও এখানেও বইয়া বইয়া দেখে। তারপরে তার একটা আইসক্রিম কিনিয়া দিলাম বাবাইরে। তো আইসক্রিমটা পাইয়া সে খুব খুশি হয়েছে। আর দেখো কি সুন্দর আইসক্রিমটা খার এখানে মুখের মধ্যে তার কীরকম লাগছে। তারপরে আইসক্রিম খাওয়ার আর আমরা এখানে রাস্তার সাইডে দাঁড়াইতেছি। তো তারপরে দেখি আর একটা রথ আইছে। তো এই রথটাও খুব সুন্দর ছিল, আর এটা ইস্কনের রথ আসলো। তো দেখো কি সুন্দর রথটা আসলো। তো ফার্স্টে আসলো গাড়ি, তার পিছনে আসলো রথ। তো অনেকগুলো রথ দেখছি, তো খুব বেশি ভালো লাগছে। তো এরকম কত মানুষ দেখো, রথের মধ্যে এত ভিড়, আর বাবাইও খুব তার বেশি ভালো লাগে। তার এখানে রাস্তার সাইডে একটু খালি জায়গা আসলো, ওখানে রাখছি, আর হেও দাঁড়াই দাঁড়াই দেখেন, তারও খুব বেশি ভালো লাগছে। তারপরে এইখানেও ক্যামেরার সামনে টাটা দেয়, তার বেশি খুব ভালো লাগে। এই যে দেখো এটা ঘোড়ার মধ্যে রথ দেখে এটা তার বেশি ভালো লাগছে। তো এই রথটা দেখিয়া, আর এটা ছিল লাস্টের রথ। তো এটাই ছিল রথের ভিডিও। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও।